নমস্কার বন্ধুরা, চলে এলাম পাস্তার রেসিপি নিয়ে। তো পাস্তার জন্য জলটা গরম করে নিলাম, লবণ আর তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে এখন পাস্তাটা দিব। দু রকমের পাস্তা আজকে রেসিপিটা বানাবো। সবজি যে সস বানাবো সেই সবজিগুলো আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে সিদ্ধ করে নেব বন্ধুরা। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা নেওয়া হয়ে গেছে বন্ধুরা, আমি এটা গ্রাইন্ডারে এখন পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম এক মুঠো কর্ন, দিয়ে আমি গ্রাইন্ডারে পেস্ট করব, সস বানিয়ে নেব। তো সস বানিয়ে নিয়েছি আর এখন বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বাটারের সঙ্গে দিয়ে দিলাম সেই সসটা, সবজির সসটা বানিয়ে নিলাম গ্রাইন্ডারে, সেইটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম বন্ধুরা। নাড়িয়ে নিয়ে দিয়ে দিব সেই সবজি সেদ্ধ করার জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। নিয়ে এখন দিয়ে দেব সেই সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। দেখেন কত সুন্দর হয়েছে। আজকে সেই সবজির সস করে পাস্তাটা বানিয়েছি, খুবই ভালো হয়, টেস্ট হয়। সেম করে আমার মতো বানিয়ে খাবেন। এবং আজকালকার বাচ্চারা সবজি খেতে চায় না, সেরকম সবজিটা সিদ্ধ করে পেস্ট করে সস বানিয়ে পাস্তাটা বানালে খুবই ভালো লাগে, টেস্ট হয়। আমার মতো সেম করে বানিয়ে নেবেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, একটা শেয়ার করার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকার অনেক শুভকামনা।